আমার মেয়ের হাজব্যান্ড সিফাত আলী, সে ছিল বদরাগী, বদমেজাজি। সে অল্পতেই রেগে যেত, আমার মেয়েকে মারধর করতো। সে রাত 1:56 আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আম্মু বাসায় আসেন। আমি বললাম যে কেন, কী ব্যাপারে এত রাতে? তো আসেন, একটু এখনই আসেন। কেন, কী হয়েছে বলো? আপনার মেয়ে আর নাই। তা আমি তো কান্নাকাটি করতেছি। তার ওর বন্ধু যে প্রেম, সে বললো যে আন্টি আপনি শান্ত হন, শান্ত হন, কান্নাকাটি করবেন না, আমি সব জানি। সিফাত আপনার মেয়ে একে মেরে ফেলেছে, প্রয়োজন আমি সাক্ষী দিব। তারপর দেখি যে হঠাৎ করে মানে তারাও মনে করে উদা হয়ে গেছে, আমার মেয়ের লাশ রেখে তারা সবাই উদা হয়ে গেছে। আমার বড় মেয়ে সৈয়দা ফাহমিদা তাহসিনকে তাকে সুপরিকল্পিত হত্যা করা হয়েছে। তার 4টি বাচ্চা এখন আমার জিম্মায় আছে। তারা প্রতিনিয়ত কান্নাকাটি করছে মার জন্য, কিন্তু আমরা তাকে মা দিতে পারছি না। এবং আশেপাশে সবাই আমাদেরকে প্রতিনিয়ত হুমকি দামকি দিচ্ছে। আমরা কি 4টা বাচ্চাই সামলাবো, নাকি আমাদের হুমকি দামকিগুলো সামলাবো, আমি বুঝতে পারতেছি না। আমার মেয়ের আমি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই, ন্যায় বিচার চাই আমি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। না, আসামি কোনো আসামি এখন পর্যন্ত ধরা পড়ে না, ধরতে পারে পুলিশ এখনো। আমরা চাচ্ছি যে আসামি যেন কোনোভাবেই দেশ ত্যাগ করতে না পারে, সেজন্য তারা ব্যাকট্র্যাকের চেষ্টা করতেছে। জি, দ্রুত তাদেরকে যেন আসামিদেরকে যেন দ্রুত অ্যারেস্ট করে দৃশ্যমান শাস্তি দেওয়া হয়। আমার মেয়ের হাজব্যান্ড সিফাত আলী, সে ছিল বদরাগী, বদমেজাজি। সে অল্পতেই রেগে যেত, আমার মেয়েকে মারধর করতো, মানে নির্মমভাবে। সে শারীরিকভাবে, মানসিকভাবে সবসময় সে এগুলো করতো। তো ওই দিনে হয়তো বা করেছে, আমি বলতে পারবো না। তো ওর হাজব্যান্ড সিফাত আলী, সে রাত 1:56 আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আম্মু বাসায় আসেন। আমি বললাম যে কেন, কী ব্যাপারে এত রাতে? তো আসেন, একটু এখনই আসেন। কেন, কী হয়েছে বলো? আপনার মেয়ে আর নাই। কে আর নাই? মানে এসে এই কথাটাই বলছে যে কে আর নাই। মানে আমি তো তখন মানে কান্নাকাটি করলাম। পরে দ্রুত পরে ওদের বাসার দিকে গেলাম। পরে এসে আবার ফোন করলো যে আম্মু বাসায় এসেন না, আপনি ঢাকা মেডিকেলে আসেন, ঢাকা মেডিকেলে আসেন। আমি ঢাকা মেডিকেলে গেলাম। তারপর যাওয়ার পরে ওখানে ও বললো, আবার ফোন দিল, সে ফোন দিয়ে আবার বললো যে ঢাকা মেডিকেলে না, বিআরবি হসপিটালে আসেন, পান্থপথে সেটা। তো বিআরবি হসপিটালে গেলাম, গিয়ে দেখলাম যে আমার মেয়েকে এমার্জেন্সিতে ইসিজি করছে, আমাকে ঢুকতে দেয় নাই। ওইখানে তার হাজব্যান্ড সিফাত আলী ছিল না, তার ড্রাইভার ছিল, তার গাড়ির ড্রাইভার ছিল, তার কাজের ছেলে ছিল, তারপরে ড্রাইভার মুকুল ছিল, কাজের ছেলে মনির হোসেন ছিল, তার বন্ধু ছিল প্রেম, কাজী নেওয়াজ প্রেম, তারপরে তাদের ম্যানেজার আজাদ, ওনারা ছিল। তার হাজব্যান্ড ছিল না। তারপরে আমি তো কান্নাকাটি করতেছি। তার ওর বন্ধু যে প্রেম, সে বললো যে আন্টি আপনি শান্ত হন, শান্ত হন, কান্নাকাটি করবেন না, আমি সব জানি। সিফাত আপনার মেয়ে একে মেরে ফেলেছে, প্রয়োজন আমি সাক্ষী দিব। সে এই কথা আমাকে বলছে। তারপর দেখি যে হঠাৎ করে মানে তারাও মনে করে উদা হয়ে গেছে, আমার মেয়ের লাশ রেখে তারা সবাই উদা হয়ে গেছে, সবাই পালিয়ে গেছে। 22 মাসের একটা বাচ্চা। সারাদিন সারা রাত সে কান্নাকাটি করে, মাম্মি মাম্মি বলে ডাকে, সারা রাত কান্নাকাটি করে। সে খাওয়া দাওয়া করে না। সব বাচ্চারা, মোটামুটি সব বাচ্চারাই, 4টা বাচ্চা তার, সব বাচ্চারাই কান্নাকাটি করে। বলতো আমি মার কাছে যাবো, মাকে এনে দাও বলে মারে খুঁজে কান্নাকাটি করে। কিন্তু আমরা নিরাপত্তাহীনতায় আমরা ভুগতেছি এখন বাচ্চাদেরকে নিয়ে। সান্ত্বনা দেওয়ার তো আসলে ওরা যায় না, ওরা তো সারাক্ষণই মাকে খুঁজে। ও তো এত বুঝে না যে মা কোথায় গেছে, কী হয়েছে। ছোটো বাচ্চা তো একদম বুঝে না, সারাক্ষণই শুধু কান্নাকাটি করে। কারণ 22 মাসে বাসে আবার মায়ের বুকের দুধ খায়, তাকে মানে কষ্ট হচ্ছে আমাদেরকে মানে সামলানো, মানে সারাক্ষণই সে কান্নাকাটি করে। এখন আমরা আমার মেয়ের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই, ন্যায় বিচার চাই। এবং আমার বাচ্চাদের, তার আমার নাতি নাতিদের এবং আমাদের নিরাপত্তা চাই।